মহাভারতের এই ছবি আর আমাদের মানব জীবন কিভাবে একই সূত্রে গাঁথা। এই ছবির মানে বুঝে গেলে আপনার মোটামুটি গীতা সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে যাবে। চলুন আজকে এই ইন্টারেস্টিং বিষয়টা আপনাদের জানিয়ে দেই। এখানে এই রথটা, ওটা আপনার শরীর। এই 5টা ঘোড়া আপনার পঞ্চ ইন্দ্রিয়, আর ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করছে সেই লাগামটা, ওটাই আপনার মন, যেটা স্বয়ং শ্রীকৃষ্ণের হাতে। তিনি এখানে আছেন আপনার বুদ্ধি বা চেতনা রূপে। আর এখানে যে অর্জুন, ওটাই আপনার আত্মা। এই যাত্রা আপনার নিজেকে খুঁজে পাওয়ার, চেতনার সাথে আত্মার মিলনের যাত্রা। এই যাত্রা অর্জুনের শ্রীকৃষ্ণকে জানার যাত্রা, আর কৃষ্ণকে জানতে হলে অর্জুনকে ভক্তিযুগ, জ্ঞানযুগ, কর্মযুগ এর যে কোনো যুগের মধ্যে দিয়ে জানতে হবে। একটা জিনিস দেখুন, যদি বুদ্ধি বোধগম্য হয় আর মন দৃঢ়ভাবে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে, তাহলে রথটি সঠিক পথে চলে। কিন্তু যদি মনে থাকে কুবুদ্ধি আর ইন্দ্রিয়গুলো নিজের ইচ্ছামতো ছুটে বেড়ায়, তাহলে এই রথ বিপথে যায় এবং আত্মা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে না। কিন্তু এই যাত্রায় সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হলো আপনার বিশ্বাস। আর এখানে একদম উপরে পতাকায় বসে থাকা শ্রী হনুমান আছেন বিশ্বাস রূপে। আর বিশ্বাস ছাড়া এই রথ অনেক আগেই থেমে যেত, আমি সবাই ধুলোয় মিশে যেতাম। বন্ধুদের শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু।